শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, মঙ্গলবার 28 জানুয়ারি 2025, 14 মাঘ 1431। পড়ছি আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। বরাকের উন্নয়নে 22,663 কোটি উপত্যকার প্রত্যাশা পূরণে প্রত্যয়ী কৌশিক। শিলচরে প্রথম পর্যালোচনা বৈঠক নয়া মন্ত্রকের। বাজেটে হবে অর্থ বরাদ্দ। বরাকের সড়ক নির্মাণে চলছে 7,754 কোটির কাজ। শিলচর চুড়াইবাড়ি 3,474 কোটি টাকার কাজ। শিলচর জিরিবাম 1,205 কোটি টাকার কাজ। শিলচর ভাইরেংটি 1,100 কোটি টাকার কাজ। পয়লাপুল হামরম 1,050 কোটি। 26শে জানুয়ারিতেই মহাসড়ক দ্রুত এগুচ্ছে। 1975 কোটির হারাঙ্গাজাও নিরিম বাংলা অংশের কাজ। বরাপানি 5 গ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে 25,000 কোটির ডিপিআর। উপত্যকার উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ আরও 13,050 কোটি। বরাকের 25 প্রকল্পে চলছে 1,889 কোটির কাজ। মেহেরপুর মেডিকেল ডবল লেন নির্মাণে জমি অধিগ্রহণে 31 কোটির প্রস্তাব। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডবল লেন নির্মাণে 70 কোটির প্রস্তাব। শিলচরে নতুন সার্কিট হাউস নির্মাণে 25.1 কোটির প্রস্তাব। শিলচর জিসি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য 100 বিঘা জমি। 1,002 কোটি নয়, 22,000 কোটির বেশি টাকার কাজ চলছে বরাকের মাটিতে। উপত্যকার পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনেই বরাদ্দ হয়েছে এই ধনরাশি। এর মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে 1,889 কোটি, কেন্দ্র সরকারের সড়ক যোগাযোগে 7,754 কোটি। এছাড়াও কেন্দ্রের 13,050 কোটি টাকার বিভাগীয় প্রকল্প বরাদ্দ হয়েছে। জলে স্থলে আকাশে পরাক্রম দেখালো ভারত। 26শে জানুয়ারির কুচকাওয়াজের নজরে চীন, পাকিস্তান, বাংলাদেশ। বরাকের ট্রেডিং কেলেঙ্কারি, হাইলাকান্দিতে গ্রেপ্তার মাস্টার মাইন্ড দীপাঞ্জন। বন্ধু ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে মোদির। এনপিএস এর বদলে সরকারি কর্মচারীদের জন্য ইউপিএস। 2005 সালের আগে যাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তাদেরও ওপিএস। সরকারি কর্মচারীদের দাবি হচ্ছে নতুন পেনশন নীতি বাতিল করে পুরানো পেনশন নীতি বহাল করতে হবে। সেই দাবি নিয়ে আন্দোলনও করে যাচ্ছেন কর্মচারীরা। কিন্তু পুরানো পেনশন নীতি বহালের প্রতিশ্রুতি না দিলে সরকারি কর্মচারীদের জন্য অন্য পেনশন নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গণতন্ত্র দিবসে সরকারি কর্মচারীদের জন্য নতুন এক পেনশন নীতি গ্রহণের কথা ঘোষণা করেছেন তিনি। নতুন পেনশন নীতির বদলে সরকারি কর্মচারীদের জন্য শুরু হবে ইউনাইটেড পেনশন স্কিম। রবিবার ডিব্রুগড়ে গণতন্ত্র দিবসে জাতীয় পতাকা তুলে নিজের ভাষণে সরকারি কর্মচারীদের সুখবর শোনান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পেনশন নীতি নিয়ে নতুন সরকারি কর্মচারীদের মধ্যে কোথাও না কোথাও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই আগামী 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন নীতির পরিবর্তে ইউনাইটেড পেনশন স্কিম চালু করতে চাইছি আমরা। এর মাধ্যমে 25 বছর চাকরি করার পর কর্মচারীরা চাকরিকালের 50% বেতন এবং 50% মহার্ঘ ভাতা পাবেন। তবে এনপিএস এর বদলে কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত ইউপিএস চালু করার বিষয়টি সরকারি কর্মচারীরা কতটা মেনে নেবেন সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। তাছাড়া কর্মচারীদের অবসরকালীন সময়ে ওপিএস এর সুবিধা ইউপিএস দিতে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে সংশয়। মোদী সরকার ঘোষণা করলেও ইউপিএস নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যেও খুব একটা আগ্রহ দেখা যায়নি। বরং ওপিএস বা পুরনো পেনশন নীতি চালু করার দাবিতে অটল রয়েছে কর্মচারী সংস্থাগুলি। তো মুখ্যমন্ত্রী অবশ্য একাংশ সরকারি কর্মচারীকে কিছুটা আশার কথাও শুনিয়েছেন। তিনি বলেন, 2005 সালে নতুন পেনশন নীতি চালু হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। তাই 2005 সালের পর থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা নতুন পেনশন নীতির আওতায় আসেন। কিন্তু 2005 সালের আগে যাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু কোনো কারণে চাকরি পেয়েছেন 2005 সালের পরে, তাদের নতুন পেনশন নীতি থেকে সরিয়ে পুরানো পেনশন নীতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে নিরাশার বদলে আশার সঞ্জীবনী সঞ্চার হবে।
শেষ হলো আজকের সকালের প্রথম পাতার খবর। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি আমাদের চ্যানেলটি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার